শ্রীজিকে সামনে রাখো, যেতে আসতে যেন আমি কি ভুল করছি না করছি, এই গুরুজি দেখছে, কিছু ভুল হয়ে গেলে গুরুজি দেখছেন, বাবা ভয়। গুরুজির সামনে আসলে একটা কথা বলতে আমাদের ভয় লাগে, আরে বাবা গুরুজির কাছে কি ভুল বলে ফেলবো নি, কিছু চাপ এক জায়গায়, বাবা কি বলছে, কোনো মুখ থেকে ভাষা বেরোয় না। আর সেই প্রকট স্বরূপ গুরুজি বিরাজমান আমার গৃহে বিরাজমান। নিজে গুরুজির ছবিকে, চিত্রপটকে সামনে বড় করে মানিয়ে রাখুন, আর গুরুজির দিকে দেখুন, আরে বাবা কোনো ভুলে যাচ্ছে না তো, গুরুজি কিন্তু দেখছে। গুরুজি বলেছিলেন এরকম। গুরুর অনেক মহিমা মাহাত্ম্য দেওয়া আছে এখানে, গুরুকে সাধারণ ভাববেন না। আর শ্রীজিকে সামনে রাখুন, নাকি ছাদের একটা কোঠরে রেখে দিচ্ছে, মানে ছাদের একটা কোণে দেখুন একটা ছোট্ট করে রেখে দিয়েছে, বা একটা ঘরে হয়তো অনেক উপরে একটু কোণে রেখে দিয়েছে। না, শ্রীজিকে এমন জায়গায় রাখুন যাতে আপনি যেতে আসতে বারবার আপনার ভগবত দর্শন হয়, এক। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যেতে আসতে যেন আপনি দেখুন না দেখুন, শ্রীজি কিন্তু আপনাকে দেখছে। কি বললাম? এমন জায়গায় দেখবেন, আমাদের সাধারণত কিন্তু মন্দির কোথায় করে বলুন, এইগুলো ব্রজবাসীদের কাছেই পাবেন। একটা জায়গায় নিরিবিলি একটা কোণে দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু আমাদের গুরুজি বলেন, আমার একটা রুম, একটাই আমার ঘর, আমি ঠাকুরজিকে কোথায় রাখবো? আমার ঠাকুরজি আমার নিজে, আমার ঘরের সদস্য, আমার সামনে বিরাজন, আমাদের ঘরের মালিক সামনে বিরাজমান থাকবে, যেতে আসতে তিনি আমাদের দেখছেন। আমি দর্শন করি না করে সেটা বড় কথা না, শ্রীজি আমাকে দেখছেন, এটাই বড় কথা। আমি দর্শন করে নিয়েছি, এটা অহংকার পুষ্ট হয়ে যাবে। কিন্তু দর্শন না হোক, কিন্তু হয়তো আপনি মন্দিরে গেছেন, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আর বাইরে বসে আপনি ছটপট করছেন, হায় আমি দর্শন করতে পারলাম, এই যে ব্যাকুলতাটা, এইটাই ভগবান আপনার কাছে নেবেন। এই জন্য বলছেন দর্শন হোক, আপনি করতে দর্শন পারুন আর না পারুন সেটা বড় কথা না, আপনাকে ভগবান দর্শন করছেন, এটাই বড় কথা। কি বললাম? এই জন্যে বলছেন যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ কোনোদিন করব না, গুরু আদেশ অনুযায়ী গুরুর শাসনে থাকবো, গুরুর বাণী মেনে চলবো, অশুদ্ধ আহার করব না, ভক্ত নিন্দা করব না, ভক্ত নিন্দা শুনবো না। হয়তো ভক্ত নিন্দা হচ্ছে, আপনি পাশ দিয়ে চলে গেছেন, আপনার কানে চলে গেছে, আপনার অপরাধ হয়ে গেল। আর তখন যে চালাক চতুর হয়, সে হয়তো বলেছে রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে রাধা 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 রাধা, তার ঠিক আছে। হয়তো এমন জায়গায় আপনি যাচ্ছেন, পাশ থেকে হয়তো ভক্তের নিন্দা হচ্ছে, আপনার কানে ঢুকে গেছে, আপনি তৎক্ষণাৎ রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো, ভগবানের কাছে প্রার্থনা করুন, আমি এটা শুনতে চাইনি, রাধা আমাকে ক্ষমা করুন। এইভাবেও শুনতে না বলা হচ্ছে, তাহলে যে করে তার কথা ভাবুন, কি তার দুর্দশা হবে। ওই জন্য ভগবানকে শিশুপাল কত গালাগালি করেছে, ভগবানকে কত গালাগালি, ভরা সবাই গালাগালি করছে, ভগবান চুপ থেকেছেন একটা সময় সীমাধারা পর্যন্ত। কিন্তু ভক্তের বেলা ভগবান একটা গালাগালি সহ্য করবে না, প্রত্যেকটা জিনিস রেজিস্টার খাতায় তোলা হচ্ছে। ভেবে যেও না যে তুমি পার পেয়ে যাবে, হ্যাঁ ভেবো না তুমি পার পেয়ে যাবে। ভগবান দেখেনি, তোমার চোখ নেই, ভগবানের চোখ আছে। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আমাদের জীবনে যেন এই জিনিস কোনোদিন না ঘটে, এটা সবসময় রাখতে হবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, এই মানব শরীর পেয়েছি ভগবত প্রাপ্তির জন্য, আর সেটাই যদি না করতে বলেন তাহলে কি, আপনি কি অমর হবেন? কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে? তাই যত সময় পাচ্ছেন শ্রীজির কৃপাতে লাগিয়ে যান, শ্রীজির সেবায় লাগিয়ে যান, নিজেকে সেবায় অর্পিত করে নিন। এই জন্য বলছেন যে যত সময় আমার এই প্রাণ আছে, আমার জীবন থেকে যেন সৎসঙ্গ না যায়, আমার জীবন থেকে যেন নাম জপ না যায়। আমি ভালোই প্রকটে বিগ্রহ সেবা করতে না পারি, সেটা অত বড় কথা, কিন্তু নাম জপ সৎসঙ্গ চলে গেলে আপনার জীবন থেকে সব চলে গেল, জেনে নেবেন। কারণ ভগবত প্রাপ্তির মূল হচ্ছে সৎসঙ্গ, আর সৎসঙ্গ আপনাকে নাম জপ করাবে। এটা আমরা কদিন ধরেই চলছে আলোচনা।
তাই জন্য চেষ্টা করবেন, হয় আপনি কিছু শারীরিক কিছু বাইরের ক্রিয়া করতে পারছেন না, কিন্তু আপনাকে এই জিনিস মনে রাখতে হবে যে আমার জীবনে যত, ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান আমার জীবনে যেন সৎসঙ্গ কোনোদিন যেন না চলে যায়। কারণ যেদিন সৎসঙ্গ চলে যাবে সেদিন জেনে নেবেন আপনার কাছ থেকে আপনার ইষ্ট চলে গেছে। কারণ সৎসঙ্গতেই আপনি ইষ্টকে পাবেন, গুরু বাণীতেই ইষ্ট বিরাজমান। আপনি গুরু দীক্ষা নিয়েছেন কিসের জন্য? গুরু বাণী মানার জন্য। গুরু দীক্ষা নিয়ে নিয়েছেন মানে এই না যে আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন, না, গুরুর বাণী মানতে হবে, গুরুর শাসনে থাকতে হবে। কারণ গুরুর বাণীতে ইষ্ট বিরাজমান। আপনার আরাধ্য, আপনি যাকে ভালোবাসেন, যে ইষ্টকে, যে রাম কৃষ্ণ হরি, যাকে ভালোবাসেন, আমি বলছি না রাধা নাম করুন, আর আমি বলছি না কৃষ্ণ, আপনার যাতে রুচি সেই নাম নিন, সেই নাম নিন এবং গুরুর বাণী মানুন। ভালোই আপনি কোনো সেবা আদি করতে পারছেন না, ঠিক চলবে, নাম জপ করুন, সৎসঙ্গ করুন, গুরু নির্দেশে চলুন, আর কিছু লাগবে না। এবারে গুরুর বলা বাণী, গুরুর সেবাতে থাকুন। গুরুজি তো বলছেন যত দূরে তুমি থাকো না কেন, তুমি যদি আমার বাণী মেনে নিয়েছো, তোমার বুদ্ধির মধ্যে আমি বিরাজমান, মানে গুরু বিরাজমান। গুরু কোনো শরীর নয়, গুরু হচ্ছে তত্ত্ব, গুরু হচ্ছে পরব্রহ্ম। গুরুকে পরব্রহ্ম বল, যে তোমাকে নাম দিয়েছে, ভগবত নাম দিয়েছে, ভগবানকে চিনিয়েছে। যতদিন গুরু তোমার জীবনে ছিল না, তুমি ভগবানের সম্পর্কে কিছু, সবাই আমরা রাধা কৃষ্ণ জানি, কিন্তু যবে গুরুচরণ আশ্রয় হয়েছে, যবে গুরুজির বাণী শুনেছি, তবে থেকে আমরা রাধারানীকে জেনেছিলাম, আমরা রাধারানীকে জানতাম না। আমরাও ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে পাবো, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রামকৃষ্ণ রামকৃষ্ণ গোপাল ইত্যাদি নাম নিয়েছি, কিন্তু রাধারানীকে আমরা তবেই জেনেছি যবে আমরা গুরু শরণাশ্রিত হয়েছি। চিনায় গুরু ইষ্টকে, নাহলে আপনি ইষ্টকে, এই আমরা রাধারানীর সম্পর্কে কিছু জানতামই না, রাধারানী কি, রাধারানী নাম নিলে কি হয়, এগুলো আমরা জানতামই না। সব গুরু চরণে আশ্রিত হওয়ার পর সবকিছু জানতে পেরেছি। গুরু বিন ভাবানিধি তারে না কই, ভেবে নিয়েছো গুরুর বিপরীত আচরণ করে আমার ভগবত প্রাপ্তি হবে? অসম্ভব, কোনোদিন হতে পারে না। তো তাই বলছেন সমস্ত শাস্ত্রের ফল স্মৃতি জাগ্রত করা, অর্থাৎ আপনার যে চিন্তনকে, আপনার যে ভাবনাকে, আপনার যে আন্তরিক বৃত্তি প্রভুর সঙ্গে, প্রভুর চিন্তা করা হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের ফল। যত শাস্ত্র পড়ছেন আপনাকে একটাই দেবেন, অনন্যাস চিন্তে অন্তমা, নিরন্তর আমার চিন্তন করো, এটাই হচ্ছে মেন জিনিস। নিরন্তর চিন্তন নেই, বাইরিক আপনি অনেক সেবা করছেন, কোনো লাভ হবে না। কারণ ভগবান আপনার দেহর সঙ্গে কোনো কানেকশন নেই। কালকেও বলছিলাম, ভগবানের সঙ্গে কানেকশন আমাদের এই ভিতরের মন বলুন আর চিত্তবৃত্তি বলুন, এটার সঙ্গে কানেকশন ভগবানের। হ্যাঁ, তাই স্মৃতি জাগ্রত, সমস্ত শাস্ত্রের ফল হচ্ছে স্মৃতি জাগ্রত করা, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, এগুলো সব গুরুর চরণে বসে শ্রবণ করে। এই গুরুর চরণে বসে কেউ যদি একটি মালা বসে বসে চিন্তন করতে করতে জপ করে, বলছেন কানেকশন হয়ে যাবে গুরুর ভিতরের সঙ্গে তার শিষ্যের কানেকশন। এখান থেকে আমরা যা যা করছি গুরুজির নির্দেশে হচ্ছে। কি বললাম? রাধা কৃপা ধামে যা যা হচ্ছে সব গুরুজির নির্দেশে হচ্ছে। গুরুজি যা যা বলছে, গুরুজির হৃদয় যা যা চলছে, সেটাই এখান থেকে বলা হচ্ছে। অনেক সময় আমি অনেক কথা আমি বলেছি, দেখবেন যে হয়তো আমি সৎসঙ্গে, আমি এটা বলতে আসিনি, এটা বলতে আমি চাইনি, কিন্তু আজ গুরুজির চিন্তনে এই সৎসঙ্গটাই ছিল, তাই এই সৎসঙ্গটা এখান থেকে আমি বলেছি অনেকবার। এটা আমি নিজে অনেকবার অনুভব করেছি। আর গুরুজির হৃদয়, গুরুজির ভিতরে যেটাই চলছে সেটাই কিন্তু এখান থেকে সেটা বলা হচ্ছে, গুরুজি বলছেন। এই কানেকশন, এ তার জুড়ে আছে, তারটা কেটে দিন, বাল্ব নিভে যাবে। জ্বলবে বাল্ব? শীর্ষ হচ্ছে বাল্ব,
আর গুরু হচ্ছে মেন পয়েন্ট, যেখান থেকে ওই কারেন্ট আসবে। ওই তার কেটে দিলে না, ওই বাল্ব যেমন ফুস, ওই ফুস। গুরু কি? তার। ভাবছেন এখান থেকে বৃন্দাবন অনেক দূরে, কিন্তু আমাদের তার আমাদের হৃদয় বুদ্ধির সঙ্গে গুরুজির সঙ্গে জুড়ে আছে। গুরুজি যা যা চান এখানে সেই সেই জিনিসগুলো হয়। গুরুজি যা যা চান সেই সেই জিনিসগুলো এখানে গুরুজি বলান। এটা হচ্ছে কানেকশন। অনেক কিছু আমি বলবো মনে করে আছি, কিন্তু এখানে আসলে তো গুরুজিই বলে, সৎসঙ্গ গুরুজিই করেন, আমি করি না। আমি তো মানে যোগ্যই নই যে এখানে বসে, কোনোদিন ভাবিও নি যে এখানে বসে আমি সৎসঙ্গ করবো। কোনোদিন ভাবিনি যে আমি এখানে বসে ভক্তদেরকে রাধারানীর চরিত্র শ্রবণ করব, জীবনে কোনোদিন ভাবি। আর আমার কোনোদিন ভাবনায় ছিলও না যে আমি সৎসঙ্গ শ্রবণ না করব। তাহলে আজকে এই জায়গায় বসে সৎসঙ্গ আমাকে কে করাচ্ছে? গুরুজি। আমি শুধু দেহ হিসাবে বসে আছি, ভিতরে কিন্তু এক আলাদাই শক্তি কাজ করে, এক আলাদাই শক্তি কাজ করে। সে কাজটা বৃন্দাবনের সঙ্গে কানেকশন হয়ে আছে। এত সোজা জিনিস নয়। এখান থেকে যদি একবার রাধা বলে দেখে গুরুজি বলাচ্ছে, এখান থেকে যদি একবার এইটা আজকে তোমরা এইটা করবে যদি বলে থাকি, গুরুজি বলছে, আমি নয়। কারণ আমি কারোকে উপদেওয়া, দেখুন উপদেশ কাউকে দিতে গেলে তার তো যোগ্যতা চাই, সেই যোগ্যতা আমার মধ্যে নেই। তাই উপদেশটা কে দিচ্ছে? গুরুজি দিচ্ছে। আমার মধ্যে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই, সবই গুরুজি। গুরু কৃপা, গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব